দীপাবলি রাতে বড় আগুন মুম্বাইতে। গিরগাম এলাকার একটি চারতলা ব্যবসায়িক বহুতলে আগুন লাগে। বাড়ির নাম মেহতা ম্যানশন। রাত 8:15টায় বাড়ির দোতলায় বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুন লাগে। মুহূর্তে তা উপরের দুতলায় ছড়িয়ে পড়ে। দমকলে 12টি ইঞ্জিন এবং 6টি জলের ট্যাঙ্ক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কেউ হতাহত হয়নি। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বিমানবন্দর লাগোয়া সল্ট লেকে অবাধে জ্বলল লেজার বিম লাইট। অথচ এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় লেজার লাইটের ব্যবহার নিষিদ্ধ। মাসখানেক আগে এ নিয়ে বিধাননগর কমিশনারেটে চিঠিও দিয়েছে ডিজিসিএ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কালী পুজোর রাত আলোর রোশনাইয়ে ভাসছে শহর। সল্টলেক চত্বর যেন একটু বেশি ঝলমলে। উৎসবের রাতে লেজার বিম লাইটের রোশনাই ঠিকরে দিচ্ছে চোখ, কিন্তু পুরোটাই বেআইনি। দমদম বিমানবন্দর লাগোয়া সল্টলেক চত্বরে বিম লাইটের ব্যবহার নিষেধ, কিন্তু কেন? রাতের বেলা বিমান নামার ক্ষেত্রে চালকদের সমস্যা তৈরি করে এই আলো। তীক্ষ্ণ এই আলো বিমান চালকের চোখ ধাঁধিয়ে দেয়। বিমান অবতরণের সময় সিগন্যাল দেখতে অসুবিধা হয় চালকের। জুলাই মাসে অবতরণের সময় দমদম বিমানবন্দরে এমনই সমস্যার মুখে পড়তে হয় এক চালককে। তারপরই বিমানবন্দর লাগোয়া বেশ কয়েকটি এলাকায় লেজার বিম লাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞার আর্জি জানায় ডিজিসিএ। সেই তালিকায় ছিল বিমানবন্দর লাগোয়া সল্টলেক, নিউ টাউন, বিরাটি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দমদম। কিন্তু তারপরও যে বিধাননগর কমিশনারেটের টনক নড়েনি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালী পুজোর রাতের এই ছবি। उस टाइम अगर कोई लाइट सडनली उसको आंख में पड़ेगी करेगी तो उसका अटेंशन जो है डाइवर्ट होने के चांसेस हैं, जो कि एक सेफ्टी के पॉइंट ऑफ व्यू से एक हजार्डस हो सकता है। इस पॉइंट ऑफ व्यू को देखते हुए इसको एक प्रोटेक्शन जोन डिक्लेयर किया जाता है, और जिसमें कि ये सभी अथॉरिटीज़ की जिम्मेदारी है कि इस तरह के लाइट प्रयोग ना किए जाएँ। শুধু এদেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবন্দর লাগোয়া এই বিম লেজার লাইটের ব্যবহার নিষিদ্ধ। এখানকার কর্মকর্তাদের টনক নড়বে কি? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।